নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা জানানো হয়েছে খুব সম্প্রতি। বলা হয়েছে কি রকম পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস অনুসারে পাস ফেল হবে, অর্থাৎ কি নিয়ম মানতে হবে, কিভাবে তোমরা পড়াশোনা করলে তোমরা পাস ফেল নিয়ে চিন্তা করতে হবে না, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আশা করব প্রত্যেকেই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সেমিস্টার বলে যা খুশি তাই করলে হবে না, নিয়ম মানতে হবে এবং এই নিয়ম মেনেই হবে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর পরীক্ষা, অর্থাৎ সেমিস্টার সিস্টেমের পরীক্ষা। চলতি বছর যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরীক্ষা ব্যবস্থায় সেমিস্টার পদ্ধতি আনার কারণেই বদলে গেছে পুরো সিলেবাস। সেমিস্টার পদ্ধতি আসার ফলে অনেকেই মনে করছে পড়াশোনা অনেক সহজ হয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেমিস্টার ব্যবস্থা চালু করা হলেও যা খুশি তাই করা যাবে না, বরং এবার একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার ক্ষেত্রে পড়ুয়াদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যদি পড়ুয়ারা নিয়ম অনুযায়ী উত্তীর্ণ হতে না পারে তাহলে দ্বাদশ শ্রেণীতে উঠতে পারবে না। মোটের ওপর পাস ফেলের নিয়মের ওপর ভর করেই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে হবে। অনেকেই তোমরা মনে করে থাকবে যে সেমিস্টার পদ্ধতি মানে হয়তো একেবারে উচ্চ মাধ্যমিকে গিয়ে যা ডিসিশন নেওয়ার হবে, অর্থাৎ 11-এ যা হোক করে পরীক্ষা দিলেই কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে উঠে যাব, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠে যাব। মোটেই তা নয়। সেক্ষেত্রেই বেশ কিছু কঠিন পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেখানে বেশ কিছু নিয়মের কথাও বলা হচ্ছে, যেগুলি মানা হলে তবেই সেই সমস্ত ছাত্রছাত্রীকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, না হলে করা হবে না। কি সেই নিয়ম একবার দেখে নিই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট 4টি সেমিস্টার নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যে ঘোষণা অনুযায়ী একাদশ শ্রেণীতে হবে 2টি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে হবে বাকি 2টি সেমিস্টার। প্রথমে সংসদ জানিয়েছিল প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাশ ফেলের বিষয় থাকবে না, কিন্তু এক্ষেত্রে পরীক্ষার্থীদের শিক্ষার মানের উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে আবেদন জানানো হয় যাতে করে পাশ ফেলের ব্যবস্থা চালু করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগের সিদ্ধান্ত বদলে ফেলল এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষার্থীদের 4টি সেমিস্টারেই ন্যূনতম পাস নম্বর তুলতে হবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটি সেমিস্টারেই কিন্তু একটা নির্ধারিত পাস মার্কস থাকবে, যেটাকে অতিক্রম করলে তবেই তোমরা পরবর্তী সেমিস্টারে বসার সুযোগ পাবে, না হলে তা হবে না। এক্ষেত্রে যদি কোনো সেমিস্টারে কোনো পরীক্ষার্থী পাস নম্বর তুলতে না পারে তাহলে তাকে কিন্তু পরবর্তী সেমিস্টারে বসতে দেওয়া হবে না। খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ একাদশ শ্রেণীর তরফ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে গেলে প্রথম 2টি সেমিস্টারেই পাস করে তবেই দ্বাদশ শ্রেণীতে উঠা যাবে। উচ্চ মাধ্যমিকের নতুন নিয়ম অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে 70 এবং 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এক্ষেত্রে প্রত্যেক সেমিস্টারে 35 এবং 40 নম্বরের পরীক্ষা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক সেমিস্টারে পরীক্ষার্থীদের ন্যূনতম যে পাস মার্ক থাকবে সেই নম্বর পেলে তবেই তাদের পরবর্তী সেমিস্টারে বসতে দেওয়া হবে। শিক্ষক সংগঠনগুলির দাবি অনুযায়ী সংসদ পাস ফেল ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে বলেই মনে করা হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক যে নতুন সিলেবাসে পরীক্ষা হবে সেই নতুন সিলেবাসে যে 4টি সেমিস্টার, প্রতিটি সেমিস্টারেই কিন্তু পাস ফেল আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট নম্বর পেলে তবেই সেটাতে পাস করা হবে এবং প্রথম সেমিস্টারে পাস করলে তবেই দ্বিতীয় সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে পাস করলে তবেই তৃতীয় এবং তৃতীয়তে পাস করলে চতুর্থ। এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে তোমাদের উত্তরণ ঘটবে। যদি তোমরা সেই নির্ধারিত নম্বর তুলতে না পারো তাহলে কিন্তু তোমাদের উত্তীর্ণ করা হবে না, অর্থাৎ পরের সেমিস্টারে বসতে দেওয়া হবে না। তাই এবং তোমাদের পড়াশোনার মান বা শিক্ষার্থীদের মান যাতে উন্নত হয় সেই চিন্তা ভাবনা করতেই কিন্তু নতুন এই পদ্ধতি আনা হয়েছে, অর্থাৎ এই সেমিস্টারে পাস ফেলের ব্যবস্থা আনা হয়েছে। আশা করা যায় এর ফলে শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আরও উন্নত একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো। আর এই সংক্রান্ত কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে তোমাদের সাদর আমন্ত্রণ। তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং জানাও তোমাদের এ সম্পর্কে কী মতামত। আশা করছি আজকের এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।